কুমিল্লা 11 আসনে বিএনপির যিনি প্রার্থী জনাব মোহাম্মদ কামরুল হুদা, যিনি আমার পাশে অবস্থান করছেন, তিনি আজকে এই আসনে বিজয় ঘোষিত জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, ওনার বিরুদ্ধে আজকে ইলেকশন কমিশনে মামলা করেছেন। আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং প্রতিপক্ষ অর্থাৎ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ এই নির্বাচনে অন্যান্য যে সমস্ত প্রার্থী তাদের প্রতি নোটিশ জারি করেছেন এবং আগামী 8ই জুন 2026 এই মামলার নোটিশ ফেরতের জন্য তারিখ ধার্য করেছেন। ইতিমধ্যে আদালত এই মামলার সমস্ত নির্বাচনী সরঞ্জাম সেগুলো সংগ্রহ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আদালতকে যে কথা বলেছি, এটা একমাত্র আসন যে আসনে অবিশ্বাস্যভাবে যিনি বিজয়ী হয়েছেন তাকে বিজয়ী দেখানো হয়েছে। আমি আদালতের সামনে কয়েকটি উল্লেখ করতে চাই যে আমাদের যে প্রার্থী জনাব কামরুল হুদা, বিএনপির প্রার্থী, এবং ওনাকে এই নির্বাচনে পরাজিত করার জন্য এমন দুর্দশা স্থাপন করতে হয়েছে, আমি মোটা দাগে কয়েকটা তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন দেখেন, এই আসনে রফিক ভুঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামাতের প্রার্থী ভোট পেয়েছেন 1650টা, আর ধানের শীষের প্রার্থী কামরুল হুদাকে ভোট দেখানো হয়েছে মাত্র 65টা। আমরা ধোপরা উচ্চ বিদ্যালয়ের একটা কেন্দ্র, যেখানে জামাতের প্রার্থীর ভোট দেখানো হয়েছে 1771টা কাটাছিড়া করে। প্রথমে 1534টা ছিল, পরে হয়েছে 1771টা। জনাব কামরুলকে দেখাইছে 211টা। আশ্চর্যজনকভাবে পশ্চিম জেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে জামাতের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ভোটের সংখ্যা 1908, আর ধানের শীষের প্রার্থী কামরুল হুদার ভোটের সংখ্যা হচ্ছে মাত্র 74।